আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নামের পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরের দিকে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিষয়কে কেন্দ্র করে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে রবিবার একদিনের কর্মশালার আয়োজন করা হয় আগরতলা ছাত্র যুব ভবনে। কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু বেকার যুবক যুবতী অংশগ্রহণ করেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা নিয়ে আলোচনা করা এবং কর্মসংস্থানের সম্ভাবনা ও দাবির রূপরেখা নির্ধারণ করা। কর্মশালায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেতা হিমাগ্ন রাজ ভট্টাচার্য, যিনি কর্মসংস্থানের দাবিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন, বেকারদের জন্য কার্যকর কর্মসংস্থানের উদ্যোগ সরকার এখনো নিতে পারেনি। যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা চাই অবিলম্বে সরকার স্থায়ী ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করুক। ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মশালার পর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে। চলুন শুনে নিই ডিওয়াইএফআই নেতা হিমাগ্ন রাজ ভট্টাচার্যের বক্তব্য। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমাদের ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থান এখন আর সমস্যা না, এখন সংকটে পর্যবসিত হয়েছে। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শেষ 50 বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এই নরেন্দ্র মোদীর আমলে, এবং ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি। যেখানে যেখানে রাজ্যের সরকারে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এই কর্মসংস্থানের প্রশ্নে। এই ত্রিপুরা রাজ্য, এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে। এখান থেকে গ্রাম থেকে একদম শহর থেকেও এখন বাইরে ছেলেরা মেয়েরা কাজ করতে যাচ্ছে, আর দুর্ঘটনা ঘটছে, কফিন বন্দী হয়ে ফিরে আসছে ত্রিপুরার বুকে। এর সাথে পড়াশোনা করেছে, যোগ্যতা অনুযায়ী কাজ চায়, কিন্তু সেই কাজ ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারছে না। এর বিরুদ্ধেই হচ্ছে আজকে আমাদের এই কনভেনশন। আজকে কর্মসংস্থানের সমস্যা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে একজন কাজ না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। সামান্য 200 টাকা রোজগার করবার জন্য এখন ওই বাইকে গাড়ি চালিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, যার কোনো স্বাস্থ্যের নিরাপত্তা নেই, কোন রকম কোনো নিরাপত্তা নেই। 10 মিনিটে লোকের মাসকাবাড়ির বাজার পৌঁছে দেবে বলে কোম্পানিগুলো বিজ্ঞাপন করছে। ওই 10 মিনিটের মাঝে মাসকাবাড়ির বাজার বাড়িতে পৌঁছতে গিয়ে রাস্তায় যদি সেই ছেলেটার বা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার দায়িত্ব কোম্পানিও নিচ্ছে না, কোম্পানিকে নিতে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার বাধ্য করছে না। এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের ডিওয়াইএফআই এর লড়াই। এই সমস্যা আরো আগামী দিনে বাড়বে, তাই আমরা ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি আজকে এই কনভেনশনের উদ্যোগ করেছে। আমাদের এখানকার সংগঠনের নেতৃত্বরা এসছেন। আগামী দিনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই গড়ে তুলব, তার পরিকল্পনাই আজকে আমরা আমাদের কনভেনশন থেকে নেব। আমরা একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, যারা মনে করছেন শুধুমাত্র পুঁজিপতি আর কিছু কর্পোরেটের মুনাফা করিয়ে দিয়ে আর ঘুরপথে সেই মুনাফার টাকা ইলেকটোরাল বন্ডের মতো বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে নিজেদের খাতে নিয়ে নিজেরা বড়লোক হবেন, আর যে ছেলে মেয়েটা স্বপ্ন দেখছে যে কাজ করে 2 পয়সা ইনকাম করে বাড়িতে একটু ভালো থাকবে, তার অবস্থা আরো খারাপ হবে। এটা ভারতবর্ষের বুকে, ত্রিপুরার বুকে হতে আমরা দেব না। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমাদের ভারতবর্ষ জুড়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।